ওরে টুকটুকির মা, বয়স আমার বেশি না, চুল কটা পাইকে গেছে বাতাসে। তোর নজর এতটা খারাপ রে? আমি হইন এই বাংলাদেশের সব থেকে বড় ঘটক। আমি আমার জীবনে কয়েক লক্ষ মানুষক বিয়ে দেন, কিন্তু আজকে এমন এক পাত্রের বাড়ি যাবা নাকছি যার নাকি বয়স 40, তারপরেও বিয়ে হয় না। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কি হয়। আসসালামু আলাইকুম চাচা মিয়া। ওয়ালাইকুম আসসালাম। তা ঘটক সাহেব, আপনি চলে আসছেন? আসেন আসেন, বসেন বসেন। তা আপনাকেও এত সুন্দর বাড়িঘর থাকতে আপনার ছেলের বিয়ে হয় না, আমি তো অবাক হইয়া গেলাম। আমিও তো সেইটাই বুঝবেন আছি না ঘটক সাহেব। আমার এত বাড়ি গাড়ি টাকা পয়সা থাকতে আমার বেটাটা কোনো মেয়ে পছন্দ করে না। আপনার ছেলেরে নিয়ে চিন্তা করা লাগবে না, আমি হইন এই বাংলাদেশের 1 নাম্বার ঘটক। আমি আপনার ছেলেরে বিয়ে দিয়ে দেখামো, আপনি শুধু আমার কথা মতো কাজ করবেন। তা তোমার বেটা কোনটে কোনা, এখানে ডাক দেন তো, আমি একটু দেখি আগে। আজকে আমার বাড়িত ঘটক আসার কথা, আমার বিয়ের ঘটক। যাই, বাড়ি যাই, দেখি। ওরে টুকটুকির মা, বয়স আমার বেশি না, চুল কটা পাইকে গেছে বাতাসে। কি হয়েছে আব্বা, ডাক পানাকছেন কেমন? তুই দেখতে পাবা নাকছিস না? তোর বিয়ের ঘটক আমার সামনে বসি আছে। তা ঘটক সাহেব, আমার বেটার সাথে কিছু কথা কন তোমরা, আমি এখনা আসি। তা তুমি দাঁড়াই রইছো কে, আমার সামনে বসো। তা ঘটক সাহেব, আপনি আমার বিয়ে দিতে পারবেন তো? এইটা কোনো কথা কইলে তুমি? আমি হইন এই বাংলাদেশের 1 নাম্বার ঘটক। আমি যদি মনে করি তোমাকে কয়েক মিনিটের মধ্যে আমি বিয়ে দিয়ে দিতে পারি। ঘটকের কথা শুনি তো মনে হচ্ছে এবার আমার বিয়েটা হয়ে যাইবে। বাহ, খুব আনন্দ লাগতেছে। ঘটক সাহেবকে একটা চেতে দেই, যাতে খুব তাড়াতাড়ি আমার বিয়ের ব্যবস্থা করে। তখন থাকি একলা একলাই কি চিন্তা করবে নাকছেন, কি কমা নাকছেন মনে মনে? আসলে ঘটক সাহেব, সবাই তো একই কথা কয় যে তোমার বিয়ে আমি 2-1 দিনের মধ্যে দিয়ে দেব, কিন্তু কাজের কাম তো কেউই করতে পারে না। আমি সেইটাই চিন্তা করবে নাকছি যে আপনি পারবেন তো। আমি 100 বছরের বুড়িয়াকেও বিয়ে দিছি, আর তোমার বয়স তো মাত্র 40 বছর। তা আমাক একটা কথা কন্ত, তোমাক মেয়েরা কি জন্যে পছন্দ করে না? মানে তোমার বিয়েও না হওয়ার মূল সমস্যাটা কি? আসলে ঘটক সাহেব, আমার মাথার চুল অর্ধেক পাকছে, আর আমি বুড়া হয়ে গেছি। অনেকেই আমাকে এই কথা কয়। আরে এটা কোনো সমস্যা না, চুল পাকা দাড়ি পাকা এইগুলো আরো ভালো বউ পায়। তুমি আগামীকাল সকাল 10টার সময় আমার বাড়িতে আসো, তোমাকে অনেকগুলো মেয়ে দেখামো, যেইটা পছন্দ হয় ওইটার সাথে তোমার এই বিয়ে দেবো। ঘটকের কথা শুনি তো মনে হবা নাকছে মেয়ের গোডাউন আমার বাড়িতে আছে। আচ্ছা, এখন জিজ্ঞেস করি দেখি। তা ঘটক সাহেব, আপনার বাড়িতে কি মেয়ের গোডাউন দিয়েছেন নাকি? যেভাবে কবা নাকছেন যে হামাক অনেকগুলো মেয়ে দেখাবেন একসাথে। আমার বাড়ি সব সময় তোমার মতো হাজার হাজার ছেলে মেয়ে সিরিয়ালে থাকে বিয়ে করার জন্যে, তবে তোমাকে আমি সিরিয়ালে রাখবো না, তোমাকে আমি স্পেশাল ভাবে মেয়ে দেখাবো। তা চাচা মিয়া, আজকে আমি যাই। তা আগামীকাল সঠিক সময়ে আমার বাড়িতে আসবেন কিন্তু আপনার ছেলেকে নিয়ে। আব্বা, আজকে আর কোনো বাঁচমো না, মেয়ে দেখতে যেমন হয় হোক, বিয়ে করে নিয়ে আসমো। তোর তো বিয়ের গেরা উঠছে, আমার তো একটা মান সম্মান আছে। বাড়িতে খারাপ মেয়ে আনলে মানুষ আমার কি কইবে? সি ঢালবে মানুষে, সি। এই জন্যে আব্বার সাথে কোনো জায়গা যাবার চাং না। যাই হোক, দেখি আজকে কি হয়। তুমি আগে আসো, তুমি আগে মেয়ে দেখো তোমার পছন্দ হয় কি না, তারপর তোমার বাপ দেখবে। এ আমি কি দেখনো, এত সুন্দর মেয়ে, তাও আমার জন্যে। বাহ, কি সুন্দর, কি দারুণ, কি অপরূপ। আব্বাক যা কমো, এখনই আমি বিয়ে করব। মেয়ে কেমন দেখলু রে বাবা, তোর পছন্দ হয়েছে? হ্যাঁ আব্বা, খুব পছন্দ হয়েছে, শুধু দেখতে রে মন চায় বারবার। আপনি একবার দেখি আইসেন, ঘটকের সাথে আলাপটাও ফাইনাল করি আইসেন, আমি এখনই বিয়ে করব।
আমার বেটার চোখের নজর কতটা খারাপ হইতে পারে। এইরকম একটা মেয়ে দেখিয়ে ওর পছন্দ হয়েছে, ও বিয়ে করবে। যায়া ওরে ডাঙে মারি ফেলামো। তোর নজর এতটা খারাপ রে, তা তো আমি আগে জানতাম না। তুই শুধু বাড়ি চল, তো কাজ মারি ফেলামো ধরিয়া, ইচ্ছে মতো ঝাড় মতো। তো দর্শক বন্ধুরা, কেমন দেনো চাচা মিয়ারে, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।